কোরআনের আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছিলেন, যেভাবে ব্যাখ্যা প্রদান করেছিলেন, আমি সেভাবে বুঝবো। আর আপনি কোনো ব্যক্তির বুঝ অনুযায়ী বুঝবেন। আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, আর আপনি বাতিল ফিরকার অনুসরণ করেন। এবার আপনার সাথে আমার কি ঐক্য হবে? ঐক্য সম্ভব নয়। এখন আমি কি রাসূলের বিধানকে বাদ দিয়ে মানব রচিত কোনো বিধানের সাথে আমি আপোষ করে আমি কি আপনার সাথে ঐক্য তৈরি করব? এজন্য মাথা গণনার ভিত্তিতে, সংখ্যার দিক দিয়ে কখনো ঐক্য তৈরি সম্ভব নয়, বরং ঐক্য তৈরি করতে গেলে আদর্শের ভিত্তিতেই ঐক্য হবে। এজন্য ঐক্যর একমাত্র মানদণ্ড হবে ইসলামী আদর্শ এবং অভ্রান্ত সত্যের আলো যে কোরআন, এই কোরআনের আলোকেই ঐক্য হবে। কোনো ব্যক্তির মতাদর্শে কখনো ঐক্য সম্ভব নয়। এবার সকল ইসলামী দলগুলো বৃহত্তর স্বার্থে যদি ঐক্য তৈরি করতে চায়, তাহলে অবশ্যই আগে রাসূলের হাদিসের প্রতি মাথা নত করতে হবে। রাসূলের হাদিস আছে একটা, কিন্তু আপনি হাদিসের বাইরে যে কোন ব্যক্তি কোনটা বলল, কোন আদর্শ কোনটা বলল, কোন মত কোনটা বলল, কোন দল কোনটা বলল, আপনি এটা নিয়ে পড়ে আছেন, অথচ হাদিস বলে অন্যটা। এবার বলুন, আপনার সাথে আমার ঐক্য কিভাবে সম্ভব? আমি তো হাদিস মানব, আমি তো হাদিস মানব, আপনি তো ব্যক্তি মানবেন। আমি তো হাদিসের অনুসরণ করব, আপনি তো ব্যক্তির অনুসরণ করবেন। আমি তো কোরআনের অনুসরণ করব, আপনি তো কোনো ব্যক্তির অনুসরণ করবেন। কোরআনের আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছিলেন, যেভাবে ব্যাখ্যা প্রদান করেছিলেন, আমি সেভাবে বুঝবো। আর আপনি কোনো ব্যক্তির বুঝ অনুযায়ী বুঝবেন, আপনি অন্যের ব্যাখ্যা বুঝবেন। সাহাবীরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করেছিলেন, আমি সেভাবে অনুসরণ করব, আর আপনি কোনো ব্যক্তির অনুসরণ করবেন। তাহলে এবার বলুন, বৃহত্তর স্বার্থে কিভাবে ঐক্য সম্ভব?